আমি এই পর্যন্ত শুনি নাই আমাদের নেতা কর্মীরা কোথাও টেন্ডারবাজি করতে গিয়ে গোলাগুলি করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে। জাতীয়তাবাদী যুবদল সবসময় ত্যাগে বিশ্বাসী, ভোগে নয়। জাতীয়তাবাদী যুবদল আমি এই পর্যন্ত শুনি নাই আমাদের নেতা কর্মীরা কোথাও টেন্ডারবাজি করতে গিয়ে গোলাগুলি করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে। কিন্তু অনেক দলের অনেক নেতাদের নাম পেপার পত্রিকাতে আমরা দেখতে পাই। আমরা আন্দোলন করেছি জিয়া পরিবারের দিকে তাকিয়ে, আমরা আন্দোলন করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা আন্দোলন করেছি প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমরা সেটাতে সফল হয়েছি। এখন যদি আপনাদেরকে থানার অন্য সংগঠনের নেতারা মূল্যায়ন না করে, অধিকার সবসময় আদায় করে নিতে হয়। চেয়ার একটা ব্যক্তিকে অলঙ্কিত করতে পারে না, পদ একটা ব্যক্তিকে অলঙ্কিত করতে পারে না। ওই পদকে ব্যক্তিরা অলঙ্কিত করে। আপনাদেরকে ব্যক্তি হিসেবে বিচারিত হবে। ওই থানাতে আপনারাই যোগ্য, আপনারাই গুরুত্ববান। না হলে আপনাদের এমন একটা জায়গায় পৌঁছে দেয়, যোগ্যতাবান মানুষকে খোঁজা লাগে না। যোগ্যতাবান মানুষের দলকে খোঁজা লাগে না, দলই সেই লোককে সেই জায়গায় প্রোভাইড করে দেয়। সেটা জ্বলন্ত উদাহরণ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়। আমি যতটুকু জানি, আমার নিজের চোখেও কিছুটা দেখা, নুরুল ইসলাম নয়নকে নিয়ে ষড়যন্ত্র জাল বোনা ছিল স্তরে স্তরে। সেই জালকে ভেদ করে প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নুরুল ইসলাম নয়নকে ভোলা থেকে এমপি বানিয়েছে। এই গর্ব কি আপনাদের জন্য নয়? অবশ্যই। এই জন্যই আমরা এরকম নেতাদের কে ফলো করে যুবদলটা করতে চাই। জাতীয়তাবাদী যুবদল যদি আপনি ওয়ার্ড পর্যায়ে দেখেন নুরুল ইসলাম নয়নকে ফলো করতেছেন, তাহলে দেখবেন যে আপনার পার্সোনালিটি এমনি বেড়ে গেছে। আপনাকে নেতা কর্মী বাছাই করার ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার ভাগ্যে থাকলে বাড়িয়ে দিতে পারেন। সবার ক্যাপাসিটি সব রকম করুন না। ভোলাতে নন ভাই সামনে চলে আসছে, জন্য আর বেশি বলা ঠিক হবে না। বড় বড় মামলা খেয়েছি, হত্যা মামলা, সন্ত্রাস বিরোধী মামলা, গাড়ি পোড়ানো মামলা, গায়েবী মামলা। এই আমরা তখন কি কেউ বলেছি যে আজকে এইবার থেকে জেল থেকে বের হইলে একটা পথ পাইতে পারলেই জীবনে সর্বোচ্চ খুশি হব? বলি নাই। আমরা বলেছি আল্লাহর কাছে দোয়া করি। এই জামাল ভাই কি সমস্যা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আরেকবার জেল থেকে বের হওয়ার সুযোগ দাও। হাসিনাকে বিদায় ঘটিয়ে বাংলাদেশের মাটিতে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে যিনি মরতে পারি। আরেকবার আল্লাহ তুমি সুযোগ দাও। আমরা জেল খেটেছি সেই আশা নিয়ে। আমরা তো জিয়া পরিবারের জন্য ত্যাগ স্বীকার করার জন্যই, জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলন সংগ্রামটা করে আজকে ত্যাগ স্বীকারটা করছি। কমিটির জন্য না, পদের জন্য না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ঢাকা মহানগর দক্ষিণের সকল ওয়ার্ড এবং ইউনিট থানা থেকে আশ্বস্ত করতে চাই, জাতীয়তাবাদী যুবদল ভোগে নয়, ত্যাগেই শুধু বিশ্বাসী। ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের নেতৃত্ব মেনে আছি। আপনারা যতদিন আমাদেরকে বুকে আগলে রেখে নেতৃত্ব দিবেন, আমরা ইনশাআল্লাহ জিয়া পরিবারের পাশে থেকে, আপনাদের পাশে থেকে সকল কর্মসূচিকে বাস্তবায়ন করবো এবং স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।